এক কথায় বলা যায় পুরুষ তার ফ্যামিলির হিরো, ফ্যামিলির ড্রাইভার। তার পরিবারকে ভালো রাখার জন্যই কিন্তু তারা এই কষ্টগুলা করে, এই ড্রাইভারিগুলা করে। এত কষ্ট করার পরেও সেই পুরুষ পায় না কোনো দাম, পায় না কোনো সম্মান। তারপরে পরিবারের সবাই বলবে কি করেছো আমাদের জন্য, তুমি কি করছো, কি কামটা করছো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই খুবই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে চলে এসেছি কোথায়, আমার এখানে সাইনবোর্ড আছে, সেটা দেখে বুঝতে পারতেছি আমি কোথায় আছি। যাই হোক, আছি কোনো একটা জায়গায় আছি। ছোট্ট একটা জীবনে কত মানুষের সাথে দেখা, কেউ রয়ে যায়, কেউ চলে যায়, সবাই সবার গন্তব্যের দিকে রওনা হয়। আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম, আমার পিছনে দেখতে পাচ্ছেন কতগুলা গাড়ি চলে যাইতেছে, সবাই ব্যস্ত। এই ব্যস্ত শহর, এই ব্যস্ত নগরী, সবাই ব্যস্ত। ছোট্ট একটা জীবন, এই জীবনটা নিয়ে মানুষের কত কারাকারি, কত রাহাজানি, কত কি না চলতেছে ভাই। এই ছোট্ট দুনিয়ায় 2 দিনের জন্য এসেছি, আবার চলেও যাব। কিন্তু এই 2 দিন বেঁচে থাকতে হলে আমাদের কর্মজীবনে, আমাদের জীবন জীবিকা রক্ষার জন্য কত কিছুই না করতে হয়। পরিবারকে ভালো রাখার জন্য পুরুষ হাজারো কষ্ট করতে পারে, হাজারো কষ্ট সয়ে যেতে পারে। পরিবারকে ভালো রাখার জন্য কেউ অটো চালায়, কেউ রিক্সা চালায়, আবার কেউ বাস গাড়ি, ট্রাক গাড়ি এগুলাও চালায়, তবে ড্রাইভারি করে। এক কথায় বলা যায় পুরুষ তার ফ্যামিলির হিরো, ফ্যামিলির ড্রাইভার। যেটাই বলেন না কেন, তার পরিবারকে ভালো রাখার জন্যই কিন্তু তারা এই কষ্টগুলা করে, এই ড্রাইভারিগুলা করে। পরিবারকেও তো চালাতে হয়, সেটাও চালাতে হয়, গাড়িও চালাতে হয়, পরিবারকেও চালাতে হয়। এক কথায় পুরুষ একটা ড্রাইভার। পুরুষ মানেই তার পরিবারের ড্রাইভার, পুরুষ মানেই তার ফ্যামিলির বটগাছ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, দিন শেষে কিন্তু সেই পুরুষটাই অবহেলিত। এত কষ্ট করার পরেও সেই পুরুষ পায় না কোনো দাম, পায় না কোনো সম্মান। তারপরে পরিবারের সবাই বলবে কি করেছো আমাদের জন্য, তুমি কি করছো, কি কামটা করছো, কোন জিনিসটা করছো আমার জন্য।